যাবি যদি মধুর বৃন্দাবন, বৃন্দাবনে যাবে না কেন? কি হইল? এবার কেমন কথা? খুলনা বাজারে বৃন্দাবনে যাওয়া যায়? আমরা যদি বাজাই তোমাদের আর চান্স আছে? রাধে রাধে, দেখেছেন মানে হিংসা হিংসা এটাকে জানেন? ওই যে আসামি আসামি কি যেন বলে, আসামি তার মানে আমার আসামি, বুঝতে পেরেছেন? মানে স্বামী স্বামী। রাধে একটু কালো আছে কিন্তু সাইজটা খুব ভালো, একদম কৃষ্ণের মতো, দেখে শুনে নেওয়া হয়েছে। তো তো দয়া করে একটু বাজাও কৃষ্ণ, কারণ তুমি না বাজালে তো বৃন্দাবনে যাওয়া হবে না। তাহলে আমরা সবাই আগে রাধা নাম গাইবো, তারপরে কৃষ্ণ নাম গাইবো। হ্যাঁ, সবাই মিলে তালে তালে রাধে রাধে। শোনো, তোমরা যদি জিতে যাও তাহলে তোমাদের রঙিন টেলিভিশন পুরস্কার দেওয়া হবে, আর রাধারানীরা যদি জিতে যায় তাদের দেওয়া হবে, আর যারা হেরে যাবে তাদের জন্য দেওয়াল ঘড়ি থাকবে পুরস্কার। হাত তুলে সবাই তালি। রাধে 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 বলো ওরে মন, যাবি যদি মধুর বৃন্দাবন। রাধে 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 বলো ওরে মন, যাবি যদি মধুর বৃন্দাবন। আশ্রয় লইয়া ভজে তারে কৃষ্ণ, বৃন্দাবনে যাবে কৃষ্ণের চরণে, তুমি ষষ্ঠাঙ্গে প্রণাম করে যাবে না? রাধে রাধে। আমরা সবাই জানি রাধা রানীর চরণে প্রণাম করে, এ বলছে কৃষ্ণের চরণে প্রণাম করতে হবে। ঠিক আছে, দয়া করে একটু বাজাও কৃষ্ণ। আরে শোনো শোনো শোনো, ডিজিটাল প্রণামই হবে না। দেখেছেন ভক্তির আবার ডিজিটাল আছে, ভক্তি ডিজিটাল হয়েছে মা। এখন দেখবেন লেখাপড়া উচ্চ শিক্ষার শিক্ষিত পরীক্ষা দিতে যাচ্ছে, মন্দিরে পাশ দিয়ে গেলে দেখবেন প্রণাম করার সময় নেই, বলবে নমস্কার এভাবে এক মত, মানে ভক্তিটাকে ছোট করতে করতে এখানে নিয়ে এসেছে এইভাবে। তাহলে ভক্তিটাকে, আমাদের ভক্তিটাকে আমরাই ছোট করছি। মায়েরা প্রণাম করেন তো স্বামীকে। রাধে রাধে। রাধা রানীর চরণে প্রণাম করতে হবে, তবে আজকে প্রণাম না করলে কৃষ্ণ বাজাবে না। সবাই মিলে হাত তুলবেন, আপনাদের সবার হয়ে আমি প্রণাম করে দিচ্ছি ষষ্ঠাঙ্গে। আপনাদের বাহু তোলা মানে আত্মনিবেদন করা। দয়া করে একটু বাজাও কৃষ্ণ, তবে ভজনের যুদ্ধে আমরাই জয়ী হব। জয় জয় রাধা কৃষ্ণ প্রেমা। হরে বল হরে বল হরি বল হরি বল। রাধে 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 বলো ওরে মন, যদি যাবি মধুর বৃন্দাবন। হরি বল। রাধে 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 বলো মন, আজ যাবি যদি বৃন্দাবন, আজ যাবি যদি বৃন্দাবন। রাধে 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 বলো ওরে মন, যাবি যদি মধুর বৃন্দাবন। ধরি হরি বল হরি বল। দুই অক্ষরে না জানি কত সুধা ঝরে, না জানি কত সুধা ঝরে, না জানি কত সুধা ঝরে। রাধা নামের দুই অক্ষরে না জানি কত সুধা, না জানি কত সুধা ঝরে। রাধে 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 বলো ওরে মন, যাবি যদি মধুর বৃন্দাবন। রাধে 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 বলো মন, আজ যাবি যদি বৃন্দাবন,
আজ যাবি যদি বৃন্দাবন। বলো হরি বল। বৃন্দাবনের তরুলতা তারাও বলে রাধা রাধা, তারা বলে রাধা রাধা, তারা বলে রাধা রাধা। আর বৃন্দাবন তারা বলে রাধা রাধা। রাধে 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 বলো ওরে মন, যাবি যদি মধুর বৃন্দাবন। রাধে 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 বলো মন, আজ যাবি যদি বৃন্দাবন। যাবি যদি মধুর বৃন্দাবন, যাবি যদি মধুর বৃন্দাবন, যাবি যদি মধুর, যাবি যদি মধুর বৃন্দাবন, যাবি যদি মধুর। রাধা রানী কি, রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, শ্যাম সুন্দর কি। নাই। এই আমাদের সম্পর্ক তো এখন নৃত্যই করিনি। রাধে রাধে। আমার রাধা রানী সুন্দর নৃত্য করেছে আমার দিদি ভাই। আপনার বিয়ে হয়েছে? বিয়ে হয়েছে? কেমন কথাবার্তা হচ্ছে তাই না? হরি বল। যারা রাধে সবাই আশীর্বাদ করবেন। আমার এই দিদিমণি সুন্দর নৃত্য করেছে, তার স্বামী যেন তার মনের মতো হয়, আর তারা দুজনে যেন যুগল হয়ে রাধা গোবিন্দের সেবায় লাগতে পারে। হরি বল। শ্যাম সুন্দর কি, শ্যাম সুন্দর কি, শ্যাম সুন্দর কি। হ্যাঁ আমাদের সম্পর্ক চলে আসেন একজন নৃত্য করার জন্য। এইবার স্বামীর নৃত্য হবে। দেখি এখানকার দাদা ভাইয়েরা কত নৃত্য করতে পারে। তোমরা নৃত্য করতে পারো না? এতক্ষণ পর আসলে তোমরা। ঠিক আছে, সূর্য বোঝার সময় নৃত্য করতে হবে সবাই মিলে, একটু পরে। তবে এবার কৃষ্ণদের নৃত্য হবে। কৃষ্ণ ভাইরা চলে আসুন একজন। কই আসুন, কে নৃত্য করবে আসুন। আসেন আমাদের সম্পর্ক চলে আসেন, একজন আসেন, ওঠেন। হ্যাঁ এখানে নেই স্বামীর দলের একজনও নেই, সবার মোবাইল হাতে হাতে নৃত্য করতে পারে না। তাহলে আমার রাধা রানীরা জিতে গেল নাকি? ও দাদা আপনি আসুন। হ্যাঁ ব্যাস হ্যাঁ কোন দাদা আসুন, কমিটির যে দাদা তারা আসুন। তাহলে কৃষ্ণদের নৃত্য করতে হবে। কৃষ্ণ নামে একেবারে বলো না, রাধা নামে একেবারে বলো না, এই হরি নাম জপয় অভিরাম, এই নাম জীবনের সাধনা। হরি নামে একেবারে ভালো না, কৃষ্ণ নামে একেবারে ভালো কৃষ্ণ না। এই একজন, এই হরি নাম জপয় অভিরাম, কৃষ্ণ নাম বিনে কিছু যাবে না, কৃষ্ণ নাম বিনে কিছু যাবে না। তালি তালি।
গতি নাই। হরি বল। হরি বল ভাই, হরি নাম ছাড়া গতি নাই। কৃষ্ণ বলো ভাই, কৃষ্ণ নাম ছাড়া গতি নাই। বিষয় বাড়ি সুন্দর বাড়ি, জয় নারী সুন্দর বাড়ি, বিষয় বাড়ি সুন্দর নারী, কেউ তো সঙ্গে যাবে না। হরি নাম একবার বলো না, কৃষ্ণ নাম একবার বলো না। হরি বল। এই হরি নাম জপয় অভিরাম, হরি নামে দিলে কিছু হবে না। হরি নামে দিলে কিছু যাবে না। হরি নামে একেবারে বলো না, কৃষ্ণ নামে একেবারে বলো না। এই হরি নাম জপয় অভিরাম, হরি নামে দিলে কিছু যাবে না। কৃষ্ণ নামে জানো পৃথিবীতে সবই কিছু নামে, একদিন তুমি চলে যাবে। হরি বল। পৃথিবীতে সবই কিছু রবে, একদিনই তুমি চলে যাবে। পৃথিবীতে সবই কিছু রবে, একদিনই তুমি চলে যাবে। ওই যে বিষয় বাড়ি সুন্দর নারী, সেই বাড়ি সুন্দরী নারী, সেই বাড়ি সুন্দর নারী, কেউ তো সঙ্গে যাবে না। হরি নাম একবার বলো না, তালি হবে। কৃষ্ণ নাম একবার বলো না। এই হরি নাম জপয় অভিরাম, হরি নাম জীবনের সাধনা। হরি নাম একেবারে বলো না, কৃষ্ণ নাম একেবারে বলো না। এই হরি নাম জপয় অভিরাম, হরি নামে দিলে কিছু হবে না। হরি নাম দিলে কিছু যাবে না। কৃষ্ণ নামে দিলে কিছু যাবে না। কৃষ্ণ নামে দিলে কিছু যাবে না। হরি নামে দিলে কিছু যাবে না। হরি নামে দিলে কিছু যাবে না। হরি নাম দিলে কিছু যাবে না। জয় জয় শ্যাম সুন্দরী রাখি, জয় শ্যাম সুন্দরী রাখি, জয় শ্যাম সুন্দরী রাখি। জয়। রাধে রাধে। শ্যাম সুন্দরী ধনী হয়েছে, তবে আমাদের রাধারানীর মতো হয়নি। রাধারানীর একটু উপরে আছে, রাধারানীরা সবসময় উপরেই থাকে, তাই না মা? কি বাবা, রাধারানী উপরে থাকে না নিচে? কৃষ্ণ পক্ষ থেকে নৃত্য করার জন্য 20 টাকা। ওরে বাবা, যাই হোক, আমার দাদা ভাই 20 টাকা দান করেছে। নৃত্য না করতে পারলে কি হবে, সে তো দান করতে পারে। আপনারা সবাই আশীর্বাদ করবেন। এবারে নৃত্য করেনি, তবে রাতে রাসের সময় নৃত্য করতে হবে, কিন্তু সবাইকেই নৃত্য করতে হবে। যারা যারা সূর্য পূজায় এসেছেন তারা সবাই রাসেও আসবেন। যদি রাসে না থাকেন তাহলে সূর্য পূজার সোনা বিফলে যাবে। এবার সবাই মিলে আমরা বৃন্দাবনে চলে আসলাম। জয় জয় রাধা গোবিন্দ কি জয় শ্যাম সুন্দর কি জয় ভক্ত মন্ডলী কি জয় কমিটি বিন্দু কি জয় সাউন্ড সার্ভিস কি জয় আপন আপন গুরু গোসাই কি জয়। জয় জয় রাধা কৃষ্ণ প্রেমানন্দ। হরি এইবার সবাই মিলে বৃন্দাবনে আসলাম। বৃন্দাবনের বিষয় হলো আমার রাধারানী সুরজ পূজা। মধুময় বৃন্দাবনী আমার অনাদিরাদি প্রাণ গোবিন্দ অষ্টসখা পরিবেষ্টিত হইয়া ভাই সুবলকে সঙ্গে নিয়ে, দাদা বলরামকে সঙ্গে নিয়ে বৃন্দাবনের মাঠে এসেছে গোচারণ খেলা খেলতে। এইবার বৃন্দাবনের মাঠে এসে আরে আমার কানাইয়ার খেলা ভালো লাগছে না। হ্যাঁ বৃন্দাবনের মাঠে এসে কানাই আমার খেলা খেলছে। খেলে রাম রাম কানাই
যমুনা পুলিনে খেলে খেলে দুটি ভাই। আরে প্রতিদিন খেলা খেলে, কিন্তু আজকের খেলার নিয়মটা একটু আলাদা। আজকের খেলার নিয়মটা হলো, এইবার কানাইয়া শ্রীরামকে ডেকে বলছে, সুবলকে ডেকে বলছে, বলাই দাদাকে ডেকে বলছে, ও গো দাদা গো, প্রতিদিন খেলা খেলি, সে খেলায় আনন্দ হয়, কিন্তু আজকে আমরা এক নতুন খেলা খেলবো। কি খেলা? আজকে এমন এক খেলা, এ খেলায় হারিলেও জয়, জিতিলেও জয়। হারিলে জয়, এখানে জিতিলে জয়। এ খেলায় আহা, এ খেলায় হারিলেও জয়, ওর জিতিলেও জয়। বলি ভক্তের ছোট, বলি ভক্তের চরণ ধুলি, একবার মাথায় পেলে এই খেলা হরিবল হরিবল, হারিলেও জয়, ওর জিতিলেও জয়। ভক্তের চরণের ধুলি, ভক্তের চরণের ধুলি, ধুলি আমরা মাথায় করি, এ খেলায় হারিলেও জয়, ওরা জিতিলেও জয়। এ খেলা যারা খেলিতে পারে, তাদের থাকে না আর ভব ভয়, থাকে না আর কামনা বাসনার ভয়। এই হরিনামের খেলা যারা খেলে, হারিলেও জয়, জিতিলেও জয়, এই খেলায় কোনো পরাজয় নেই। তাই আজকে ছোট বড় কোনো জ্ঞান নেই, সখাগণকে সঙ্গে নিয়ে আমার কানায়া কি করছে, বলাই দাদাকে বললে, দাদা আয় আজকে কাঁধে চড়াচড়ি আর ধরাধরি খেলা খেলব। আজকে বহুদিন পরে ভগবানের মনে বড় আশা, ভক্তের চরণ সে কাঁধে পাবে। ভক্তের চরণ কাঁধে নেবে, তাই বলাই দাদার সঙ্গে ফোন করলেন, দাদা যমুনা পুলিনে খেলে খেলে দুনু ভাই, খেলে রাম 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 ও কানা, সবাই সমান খেলু, বাটিয়া লইব, বাটিয়া লইব, ওলে হারিলে চরিব কাঁদে, এই কোন কইল দাদা সবাই সমানে খেলো, বাটিয়া লইব, বাটিয়া লইল, হারিলে চলিবে কাঁদে, এই কোন করলো, যেজন হারিবে ভাই কাঁধে নিতে হবে, ওই বংশী বটের তলায় গিয়ে রাখি আসবে। শ্রীরাম সুদাম আদি ছোট ভাইয়েরা সব কানাইয়ের দিকে হলো, কারণ ওরা জানে যে ভগবান কখনো ভক্তকে রেখে জিততে পারে। আমরা যদি ভগবানের দলে হই, তাহলে আমরা ভক্তের চরণ আমাদের কাঁধে পাবো। সুবল বলাইয়ের দিকে নাচিতে লাগিল, এই মতে বাটুয়া খেলু, খেলায় আরম্ভিলা।
বৃন্দাবনে সবাই গম্ভীর নাতে খেলা খেলিয়া চলিলা। আরে বলরাম দাস বলে দেখিয়া বলাই, আপনি কোন ভেঙে হারিলা কানায়। এইবার ভগবান নিজেই খেলায় হেরে গেলেন। এইবার 8টা ছিঁড়ে পাতা, 8টা পাতা দিয়েছে, পাতার মাঝে একটা ছিঁড়ে পাতা দিয়েছে। বলছে বলাই দাদা, এই পাতাটার মধ্যে যে ছিঁড়ে পাতা নিবে তুলবে সে খেলায় হেরে যাবে, আর তাকেই কাঁধে নিতে হবে। এবার 8টা অষ্টশত 8টা পাতা দিয়েছে, তার মধ্যে একটা ছিঁড়ে পাতা। এই যে মা, আস্তে আস্তে এইদিকে, ও দিদি। বাপরে এত গল্প বাবা। একটা ছিঁড়ে পাতা, এক এক করে সব সকাগণ পাতা তুলেছে, সবাই ভালো পাতা পেয়েছে। এইবার ভগবান শেষের পাতাটা যেই তুলেছে সেই পাতাটা ছিঁড়া, আর সবাই যেই ছিঁড়া পাতা দেখেছে সবাই বললেন জয় জয় বলাই দাদার জয়। এইবার আমার কানাই হেরে গেল। সকাগণে বললে কানাই রে, এবার কাঁধে নে, তুই আমাদের কাঁধে নিয়ে বংশী বটের কোলে রেখে আয়। এইবার ভগবান আমার বলাই দাদাকে কাঁধে নিয়েছে, কাঁধে নিয়ে ওই কাঁধ দিয়ে যখন চরণটা বক্ষে নামিয়ে দিয়েছে, ভগবান বলাইয়ের মতো ভক্তের চরণ বক্ষে পেয়ে নয়ন জলে চরণ শরণ ধোয়াইল, নয়ন জলে চর ওরে নয়ন জলে সর নয়ন জলে সর ওরে ধোয়াইল, দেখে পদে চিহ্ন চরণে চিহ্ন, ও ভাই আছে কিনা। এইবার ভগবানের নয়ন জলে ভক্তের চরণ ওরে বাদের চিহ্ন রাধা কৃষ্ণ প্রেমানন্দ হরি হরি। ওরে আছে কি না, ওরে নয়ন জলে চরণ ধোয়াই ওরে দিল, ধোয়ারে দিল, বলি আমায় চরণ ছাড়া করো না। ভাই ধরো ধরো আমার আর কে ওই শরণ সর ও ভাই করোনা
জগতে তুমি বিনে আমার আর কে আর কেহ না। ও ভাই ভাই হয়ে ভাই এই করিলি, ওরে ভাই হয়ে ভাই, ও ভাই এই করিলি। বলি তোর চরণ ঝাড়াই আমায় কেন করে দিলি, ওরে ভাই হয়ে কেন এই করিলি। ও তোর চরণ ঝাড়াইয়া ভাই রে কেন করলি। বলি দুই দিনে আমার বান্ধব নাই ভাই, ওরে তবে ছেড়ে কেন গেলি। আমার আর কেউ নাই ভাই, আর ছেড়ে কেন গেলি। তুই ছাড়া তো আর কেউ নাই, ছেড়ে কেন গেলি। তুই ছাড়া আমার আর কেউ রাধা কৃষ্ণ নাম হরি বল। আমার ভাই হয়ে ভাই আমার এই এই ভাই বড় রক্তের বন্ধন, কপাল দোষ শূন্য হয় নারীর কারণ। এই জগতিক জগতে দেখা যায় ভাই হয়ে ভাইয়ের সঙ্গে কথা বলে না, ছেলে বাবার সঙ্গে কথা বলে না। কিন্তু এমন একটা দিন আসবে, এমন একটা সময় আসবে বাবা, সারা জীবন কথা বললাম না, এমন একটা অন্তরিম সময় আসবে, বড় ভাই ছোট ভাইকে ডাক দিয়ে বলবে, ভাই রে সারা জীবন জমি নিয়ে জমি নিয়ে কাটাকাটি মারামারি করলাম, এই শেষের দিনে শেষের দিনে তুই ছাড়া আমার আর কেউ নেই। শেষের দিনে আয় ভাই, একবার আমার পক্ষে আয়। আমি আমার বাড়ি গাড়ি ধন সম্পত্তি কিছু চাই না, শুধু শেষের সময় তোর চরণে একটু ক্ষমা চাই, তুই আমায় ক্ষমা করে দিস। কৃষ্ণ নাম প্রেমে বিবর হয়ে বড় ভাইয়ে ধরে ছোট ভাইয়ের চরণ, তখন বড় ভাইয়ে ধরে ছোট ভাইয়ের চরণ। তখন বড় ভাইয়ে ধরে ছোট ভাইয়ের করে জনা জরি আমার ধরা ভরি, তখন পিতাই ধরে কত পুত্রের ওপর তারা ঝাড়া ধরিয়া ওপর তারা ধারা ধরিয়া ওরে মুখে চরা চরি। বলি আই ভাই আমার পক্ষে আই রে, করে জড়া জড়ি ধরা ধরি। আয় আয় ভাই আমার পক্ষে আয় রে, জড়া জড়ি ধরা ধরি। রাধা কৃষ্ণ আমার পক্ষে আয় রে, জড়া জড়ি ধরা ধরি।
তখন বড় ভয়ে ধরে ছোট ভাইয়ের চার কত মায়ে ধরে মেয়ের চরণ, পিতায় ধরে পুত্রের চরণ, বড় ভাই ধরে দাদার চরণ, বড় ভাই ধরে ছোট ভাইয়ের চরণ। আর মান অভিমান থাকে না তখন, বেঁচে থাকতেই রক্তের গরম থাকতেই মান অভিমান। যেদিন অর্থ চলে যাবে, যেদিন আর কেউ থাকবে না পাশে, সেদিন বুঝতে পারবে সেদিন ভাই ভাই আর শত্রুতা থাকবে না। বাবা, কেন শত্রুতা করব বলুন? আমরা সবাই এক হয়ে, ভাই ভাই হয়ে, বন্ধু বন্ধু হয়ে সবাই চলুন না। আমাদের ধর্মটাকে আমরা ধরে রাখি, টিকিয়ে রাখি। ধর্মটাকে ধরে রেখে আমরা রাধা গোবিন্দের চরণে সবাই হরিনামের খেলায় বেঁধে যাই। হরি বল, হরি বল, হরি বল। এইবার গোবিন্দ নিজেই হেরে গেলেন আর ভক্তকে যে দিয়ে দিলেন, ভগবান ভক্তের চরণে পেলেন। তখন থেকে জগৎবাসী জেনে গেল ভক্তের বোঝা ভগবান বহন করে, ভক্তের বোঝা ভগবান বহন করতে পারে। এদিকে রাধা রানী আমার জটিলার মন্দিরে বসে বসে কৃষ্ণ নাম করছে। এমন সময় তুলসী শুকে যাচ্ছে। তুলসীকে ডেকে ডেকে বললেন রাধা রানী, তুলসী, ও তুলসী, তুলসী শোনো শোনো, ও তুলসী, আমার গোবিন্দ কেমন আছে একবার গিয়ে দেখে আসো। ওরে রাধিকা রূপসী, ওই যে লইয়া তুলসী হয়ে মোর কথা, ওরে রাধিকা রূপসী, রইয়া তুলসী কহে মধুর কথা, কহে মধুর কথা। ওরে কাননে গমন করহি এখন, ওরে কানন গমন, ওরে তুলসী রে, এবার কানন গমন, ওরে করো হে